আবার একটা ব্লগ ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো এখন পৌঁছে গেলাম দিঘির পাড়ায়। আর দিঘির পাড়ায় পৌঁছানোর কারণ হলো কাল 24 জানুয়ারি এই বাড়িতে বিয়ে, আর আজকে তার নেল এক্সটেনশনের কাজ আছে। গতকাল একটা করেছে, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। তাই আজকে চলে আসলাম এদের বাড়িতে। চলো এবার ভিতরে ঢোকা যাক। অলরেডি সে ভিতরে কাজ শুরু করে দিয়েছে, তাই অলরেডি এক হাত কমপ্লিট হয়ে গেছে, আর এক হাত বাকি আছে, সেটা করছে। চলো তোমাদের কাছে ব্লগের মাধ্যমে শেয়ার করবো, সেই জন্য ভাবলাম তোমাদের কাছে একটু জানাই। আর তোমরা চাইলে অবশ্যই করতে পারো, আমার ফেসবুক আইডিতে তোমরা মেসেজ করতে পারো, অর্পিতাকে করতে পারো, অথবা আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোনেও যোগাযোগ করতে পারো। খুবই অল্প দামে সুন্দর কাজ হয়। যদি কেন বলছি আমি অল্প দাম, আর 4-5টা জায়গায় তোমরা খোঁজ করে দেখবে এত অল্প দামে নেল এক্সটেনশন করায় না। যেটা ও ভেবেছে সবার জন্য, যেন এমন একটা প্রাইস রাখবো যেটা সবাই করতে পারে, সবার সাধ্যের মধ্যে থাকে, সেই জন্য এমন একটা দাম রেখেছে। যাই হোক, চলো ভিতরে প্রবেশ করি এবং তোমাদের কাছে দেখাই কীরকমভাবে কাজ করছে। চলো তাহলে ভিতরে প্রবেশ করা যাক। এই হলো দিঘির পাড়া, আর এই যে ক্লাব। এটা দাদা, এই ক্লাবটার কী নাম? এটা ক্লাব তো? হ্যাঁ, আচ্ছা, এই ক্লাবের এই যে বাড়ি। চলো ভিতরের দিকে প্রবেশ করি। প্যান্ডেল কাজ সব কমপ্লিট, ধীরে ধীরে যাওয়া যাক। এই যে অলরেডি সে কাজ শুরু করেছে। চলো, তো এই যে কাজ করছে, চলো জিজ্ঞাসাবাদ করি কেমন হচ্ছে কাজ। ওই কত দূর কমপ্লিট তোমার? এটা হয়ে গেছে, ওই আর তো কমপ্লিট। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে। এখনো তো কালারই দেওয়া হয়নি, যেটা আসল, যেটার জন্য সেটাই দেওয়া হয়নি এখন দেবে। যে দেখো, আর দর্শক ছিল প্রচুর কিছুক্ষণ আগে। এই একজন দর্শক বসে আছে। হ্যাঁ করবি, হ্যাঁ নখ করবি, নখ নেল করবি, চল করে দিই। হ্যাঁ মেয়ে হলে ঠিকই বলেছো, মেয়ে হলে একটা চান্স নিয়েই নিত। তো যে সময় খুব লাগছে বলো, অসহ্য লাগছে বসে থাকতে নাকি? একটু তো হ্যাঁ, কারণ এগুলো তার তাড়াহুড়োর ব্যাপার নেই, যে ব্যাপার নেই না, ধৈর্য আছে। কেননা আমি দোকানে থাকতাম তো, আমার বসে আমি এক জায়গায় বসেই থাকতাম, সেই ধৈর্যটা আছে আমার। না, অনেকের কি হয়, ধৈর্য থাকে না, বসে থাকতে বিরক্ত বোধ হয়, তখন বলে কি ভালো লাগছে না, তখন না মানে থাকতাম তো, আমার বসে থাকতে হতো, কাস্টমার আসতো না, বসে থাকতে হতো। ওই ধৈর্যটা আছে, দেখ ওই ধৈর্যটা আজকে কাজে লাগলো। হ্যাঁ আজকে কাজে দেখো সূক্ষ্মভাবে কাজ করছে। এখন ফাইলার দিয়ে, ফাইলার তো এটা, ফাইলার দিয়ে ঘষাঘষি হচ্ছে। ওই এক হাত শুধু নেল পালিশ দিলেই হয়ে যাবে, আর এটা হলেই কমপ্লিট। এখন বাজে 3টে বেজে গেছে। দেখো সবাই আসছে। করবি কেন? এক হাত কর, বাহাতটা করে রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এই পাশ থেকে দেখাই তোমাদের। এই যে এই হাত কমপ্লিট, দেখো এই হাতটা, আর এখানে কমপ্লিট বলতে 70% কমপ্লিট। চলো ফাইনাল যখন আসবে সেটা তোমাদের দেখাবো। এখন ঘষাঘষি করুক আর একটু। তো এবার জেল পালিশ দিচ্ছে, এই এক হাতে দিচ্ছে। তো আর কিছুটা সময় পরই কাজ সুসম্পন্ন হবে। তো কীরকম হচ্ছে না হচ্ছে তো অবশ্যই জিজ্ঞাসা করব, যে হাতের কাজ পছন্দ কিনা সেটা তো অবশ্যই জিজ্ঞাসা করব। কীরকম কী লাগছে অবশ্যই তার কাছ থেকে জানবো। তো অবশ্যই তোমাদের একটু জুম করে দেখাই। তো ফাইনালি এই দেখো বাই কালার দিচ্ছে, এটা বাই কালার তো। তো এক হাত মোটামুটি কমপ্লিটের দিকে। এখন ইউভি ল্যাম্পে দেবে, যেটা বারবারই দিতে হয়, না হলে ইউভি ল্যাম্পে দেখো 60 সেকেন্ড করে দেওয়া হচ্ছে। দেখো 60 সেকেন্ড করে দেওয়া হয়, তাও দুবার দাও তো, মানে 2 মিনিট করে দেওয়া হয়। কালারটা পছন্দ হয়েছে? হ্যাঁ, এদিক থেকে একটু বলো, কালার পছন্দ হয়েছে? যাক, তো এখনো তো এক হাত কমপ্লিট হয়নি, কমপ্লিট হোক তারপরে মতামত শুনবো যে কীরকম কী লাগছে। তো চলো করুক, আর তোমরা ভিডিওটার পুরো পাশে থাকো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো শেষ অবধি, এবং সবার শেষে ফাইনাল কী দাঁড়ালো সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো। আর কত কী বৃত্তান্ত, কীরকম কী, সামনে সরস্বতী পুজো আছে, চাইলে তোমরা করতে পারো। তো চলো করতে থাকো, আর পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। যাই হোক, আমাদের মানে ওর কাজ এখন শেষের দিকে। অলরেডি এক হাত কমপ্লিট হয়ে গেছে, আর এই ক্ষেত্রে এই যে স্টোন বসাচ্ছে। তো এখানে দর্শকও আছে অনেক, ওই দেখো, এই দেখো দর্শক অনেকক্ষণ ধরে দেখবে করে অধীর আগ্রহে বসে আছে যে ফাইনাল কীরকম দাঁড়ায়। তো এখানে এটার কী নাম দিচ্ছ, যেটা দিচ্ছ? গ্লিটার। যাই হোক, গ্লিটার দিচ্ছে, আর কীরকম কী লুক এসে দাঁড়াচ্ছে সেটা তোমাদের কাছে শেয়ার করবো। দেখো গ্লিটার দিচ্ছে,
কমপ্লিট হওয়ার পর কিরকম লাগছে বলো এবার? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। এক হাত কমপ্লিট। এই যে 2 হাতও 99% কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ইউভি ল্যাম্পে দিলেই তারপরে আর যা যা ফর্মালিটি কয়েকটা থাকে, হিট অফ কোড বা কী কী হাবিজাবি আর দেবে। যাই হোক, আমি তো সব কিছুর নাম জানি না, তো এটা ফাইনাল কীরকম লাগছে বল? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। দেখতে পেয়েছিস? পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ। যাক, সবারই পছন্দ হয়েছে। তো কাজ করতে গিয়ে কারেন্ট চলে যায় আর বাইরে চলে এসছে, এখন আর কারেন্ট নেই। এইরকম ঘটনা প্রত্যেকবার হয় না, একবারই হয়ে থাকে। তো ইলেকট্রিসিটির জন্য আমরা চলে আসলাম ঘাটিগাছাতে, যে একটুখানি কারেন্টের আশায়। এখন তো সুইচ বন্ধ করো। ফাইনালি সেই কারেন্টটা পেলাম। পাওয়ার পর আমরা এখন একটা পার্লারে কাজ সারতে হচ্ছে। বুঝতে পেরেছো কতটা এমার্জেন্সি? একটা পার্লারে লাস্ট কোড দেওয়া হচ্ছে, মানে এইভাবে সেজে গুজে দেখো সবাই মিলে চলে এসেছি ঘাটিগাছা ওখানে। এখান থেকে তুমি সাজবে, হ্যাঁ, এখান থেকে মেকওভার করবে, সেই পার্লারে চলে এসেছি। কারণ কারেন্ট অবস্থা আমাদের ঠিক এরকম। ফোন টোন করে তারপরে যেই আমরা ঘাটিগাছার মোড়ে পা রাখলাম, মানে দেখলাম যে কারেন্ট চলে এসেছে। তার মানে ব্যাপারটা বুঝতে পারলে তো? বাড়িতে 1 ঘন্টার উপরে বসেছিলাম, কারেন্ট নেই। যেই বাড়ি থেকে বেরোলাম, হ্যাঁ পুরো 2 নম্বরই কেস ঘটিয়ে দিল। ভগবান করেনি, মানুষই করেছে। দেখো, মানে যেই বেরোর থেকে বেরোলাম যে কারেন্টের আশায়, আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাবো বলে, কিন্তু যেই এখানে আসলাম আর কারেন্ট চলে আসলো। যাই হোক, তোমার এই গ্লেজটা দিত না যদি আমি এটা না দিতাম। যাই হোক, তারপরে ফাইনালি এখন এরকম এসে দাঁড়িয়েছে। শেষ পজিশন কি এসে দাঁড়াবে সেটা তোমাদের কাছে শেয়ার করব। এখানে কাজ, এখানে যে কাজ হচ্ছে, এই যে এই দেখো, অনেকের হয়তো বিশ্বাস নাও হতে পারে। এই দেখো, এই যে দোকান, এই দেখো পার্লার, এই যে আর এখানেই শেষ কাজ করা হচ্ছে। এটা সারা জীবন মনে রাখার মতন একটা ঘটনা ঘটলো। বলো, এরকম স্মৃতি কতবার পাবে? আর পাবে? আর পাবো না। কারেন্ট ধার চাইতে আসলাম। কারেন্ট ধার চাইতে আসলাম এই কাকুর কাছে, যে কাকু আমাদের টাকা পয়সা ধার চাই, হ্যাঁ, কাকু আমাদের একটুখানি কারেন্ট ধার দাও, আমরা এই কাজ সম্পন্ন করি। কারেন্ট ধার চাইতে কাকুর কাছে বললাম যে আমাদের কারেন্ট একটু ধার দিতে হবে, একটু সামান্য কারেন্ট ধার দাও, যেন এই কাজটা সুসম্পন্ন করতে পারে এবং তা যত তাড়াতাড়ি আমরা বাড়ি যেতে পারি। যাই হোক, কি আর করা যাবে, করছে করুক, লাস্টে দেখাচ্ছি কি হয়েছে তার।